তোমার বাচ্চা সবজি খায় না? কোনো চিন্তা করো না, আজকে আমি তোমাদের এমনভাবে সবজি রান্না করে দেখাবো যে বাচ্চারা চেয়ে চেয়ে খেয়ে নেবে সবজিটা। আর এই রং বেরঙের সবজি দেখলে কোন বাচ্চা না খেয়ে পারবে বলো? একদম কম সময়ের মধ্যে খুব সুন্দরভাবে চাইনিজ সবজি রান্না করে তোমাদের আজকে দেখাবো। আর এর জন্য চাই বেশি করে সবজি। তোমরা বাজার থেকে যে কোনো সবজি পাও সব নিয়ে আসবে। এই দেখো, প্রথমে হচ্ছে বাঁধাকপি, আর হচ্ছে পেঁয়াজ কলি, ফুলকপি, আর হচ্ছে দেখেছো তো কিভাবে কেটে নিচ্ছি। এই দেখো, গাজরগুলো এইভাবে পাতলা পাতলা করে কেটে নেবে, মানে যতটা সম্ভব। এটা হচ্ছে ওলকপি, আর এটা হচ্ছে লাউ। দেখো দেখতে কিন্তু একই রকম লাগছে। লাউয়ের যে মানে বোটার অংশটা শক্ত যেটা, ওটা নেবে। আর এটা হচ্ছে ব্রোকলি আর পেঁয়াজ। পেঁয়াজগুলোকেও এইভাবে কেটে নেবে। আর হচ্ছে নিয়েছি মটরশুঁটি। তো চলো রান্নায় যাই। প্রথমে একটু কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচিটা। আর ঘরে ছিল একটুখানি মাংস, এটা ছোট ছোট কিমা করে আমি এইভাবে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে দিয়ে দেব বাঁধাকপিটা। খুবই স্বল্প সময়ের মধ্যে এই সবজিটা বানানো যায়, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখো, বাঁধাকপিটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো ফুলকপি। যেহেতু একদমই সমস্ত কিছু পাতলা পাতলা করে কাটা, আমার বেশি সময় লাগবে না, যার জন্য আমার আলাদা করে জাল দিতেও লাগবে না। এবার এক এক করে দিয়ে দিচ্ছি গাজর, পেঁয়াজ কলি, আর হচ্ছে লাউ, ওলকপি। এই সবগুলোকে দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। আর এটার মধ্যে না অন্য কোনো মশলারও তেমন প্রয়োজন পড়ে না। এই দেখো, পরিমাণ মতো দিয়ে দিলাম নুন। এবার আর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি সবগুলোকে। তোমরা চাইলে রুটি বা ভাতের সঙ্গেও খেয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর এই দেখো, এটাকে পারফেক্ট তৈরি করার জন্য আমি উষ্ণ গরম জলে নিয়ে নিলাম হচ্ছে কর্নফ্লাওয়ারটা গুলে নিলাম, আর এই দিকে পেঁয়াজ কলিটা আর ব্রোকলিটা আমি দিয়ে দিলাম। দেখো, এটা দিয়ে আর সাথে দিয়ে দিলাম মটরশুঁটি। এগুলো একদম নরম, যার জন্য একটু সামান্য পরে দিলাম। আর সাথে দিলাম হচ্ছে ক্যাপসিকাম। এগুলোকে খুব ভালো করে আমি মিলিয়ে নিচ্ছি। তোমরা শুরুতেই তো দেখতে পেলে কিভাবে একেবারে স্কুল থেকে এসেই এক বাটি খেয়ে নিল। তো যাই হোক, 5 মিনিটের মতো নাড়াচাড়া করে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর এটা একটু এইভাবে পাতলা পাতলা করে নিলেই বেশি ভালো হয়, কারণ এটা যখন নামানো হবে একটু পরে এর ঝোলটা একবারেই টেনে যাবে। এই দেখো, এবার নাড়াচাড়া করে সমস্ত সবজিগুলো খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম ওই যে কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম, ওটা। আর সাথে যাচ্ছে একটা ডিম আমি বাটিতে ফেটিয়ে নিয়েছিলাম, এটাকে দিয়ে দিলাম। তোমরা চাইলে একটা বা দুটো দিতে পারো, দিলে তো কোনো অসুবিধা নেই, তাই না? সবজির সাথে পুষ্টিকর এটাই। দেখো, চিকেন আর ডিমটা দেওয়ার পরে আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে একেবারে একটা সুপি সুপি ভাব চলে এসেছে। তো 5-7 মিনিটের মতো এভাবে আমি রান্নাটা করে নেব। যখন দেখবো যে একেবারে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, এভাবে নামিয়ে নিলাম। এখন একদম মানে একটু বেশি ঝোল ঝোল লাগছে, পরবর্তীতে আর এতটা লাগবে না। এই দেখো, একটু পরে আমি নিয়ে নিলাম, দেখো কতটা শুকিয়ে গেছে। এবার আমি গরম গরম ভাতে এভাবে খেয়ে নিচ্ছি। আর সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লাস্টের দিকে। সেই কাঁচা লঙ্কার ঘ্রাণ জাস্ট অসাধারণ। তোমরা চাইলে এভাবে বানিয়ে নিতে পারো। আজ এ পর্যন্ত, টাটা।